নমস্কার বন্ধুরা, আমার সাইবার হোম ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ দেখুন একটা খুব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যে ওবিসি রিভ্যালিডেশন। এই যে রিভ্যালিডেশন প্রসেসটা আপনাকে কিন্তু করতে হবে। বিভিন্ন রকম জায়গায় যখন আমি রিক্রুটমেন্ট কোনো বেরোচ্ছে, সেখানে যদি অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনাকে রিভ্যালিডেট ওবিসি সার্টিফিকেটে অ্যাপ্লাই করতে হবে, নচেত কিন্তু আপনারটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে আমি খুব সহজেই গুগল ক্রোমে গিয়ে কিন্তু সার্চ করে বার করব। তো তার আগে একটা ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দিয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা গুগল ক্রোমে গিয়ে সার্চ করব ওবিসি। ওবিসি দেখুন, ওবিসি দেখার পরে কিন্তু আপনার ক্রোমে সার্চ করার পরে দেখুন এই যে একটা নতুন ওয়েবসাইট খুলবে, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এখানে দেখুন আপনাকে ক্লিক করতে হবে। এখানে ঢোকার পর দেখুন এখানে একটা ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ফর কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন OSCAR, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো সেখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। সেখানে আপনাকে কিন্তু SC/ST হলে এখানে SC/ST অপশানে, GWCS হলে AWS পাবেন, ব্যাকলগ সার্টিফিকেট থেকে আপনি ডিজিটাইজেশন করতে পারবেন। তো ওবিসি রিভ্যালিডেশনের জন্য যে ডকুমেন্টসগুলো খুবই দরকার, দুটো ডকুমেন্টস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে আপনার যদি ম্যানুয়াল সার্টিফিকেট থাকে, যারা মানে ওবিসি সার্টিফিকেট যাদের আছে কিন্তু ম্যানুয়াল সার্টিফিকেট, হাতে লেখা সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু আপনাকে প্রথমে এই ব্যাকলগ সার্টিফিকেটে গিয়ে কিন্তু আপনাকে ডিজিটাইজ সার্টিফিকেট কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ডিজিটাল আপনার একটা ডিজিটাল নাম্বার পড়ে এখানে দেখুন অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর SC/ST OBC। এখানে কিন্তু আপনাকে পুরো ফর্মটা ফিল আপ করে জমা করে আপনার যে সংশ্লিষ্ট HD অফিস আছে, সাব ডিভিশনাল অফিস, সেখানে কিন্তু আপনাকে গিয়ে ডিজিটাল নাম্বারটা সংগ্রহ করতে হবে, ওনারা কিন্তু অ্যাপ্রুভ করে দেবেন। তো সেই ডিজিটাল নাম্বার হাতে পাওয়ার পরে এবং আপনি ভিডিওর ইনকাম সার্টিফিকেট, আপনার বাড়ির আপনার ফ্যামিলি ইনকামের কিন্তু ডিক্লারেশন করতে হবে। সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর ভিডিও ইনকাম সার্টিফিকেট হাতে চলে আসবে, এবং আপনার ওবিসির যে ডিজিটাল নাম্বারটা, সেই নাম্বার যদি হাতে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি তারপরেই কিন্তু আপনি এই ওবিসি সার্টিফিকেটের রিভ্যালিডেশন অ্যাপ্লাই করবেন। তো চলুন বন্ধুরা, আমরা ওখানে চলে যাই যে ওবিসি সার্টিফিকেট কিভাবে রিভ্যালিডেশন করব। এখানে দেখুন অ্যাপ্লাই ফর ওবিসি, এখানে আপনার কিন্তু ক্লিক করতে হবে। দেখুন অ্যাপ্লাই ফর ওবিসি ক্লিক করার পরে আপনার পুরো পেজটা খুলবে। এই পেজে দেখুন সার্টিফিকেট ইয়েস করলেন, ইয়েস করার পরে এখানে কিন্তু আপনাকে কাস্ট সার্টিফিকেটের নাম্বার পুট করতে হবে, এবং ডেট অফ ইস্যু, কত তারিখে আপনার কাস্ট সার্টিফিকেটটি ইস্যু হয়েছে সেই ইস্যু ডেট এখানে করবেন। করে ভেরিফাই করলেই কিন্তু আপনার ডিটেলসটা পুরো এখানে চলে আসবে। তো ডিটেলসটা আসার পর আপনাকে অ্যাপ্লিকেশন টু, আপনার যে কাস্ট সার্টিফিকেটে যে অ্যাড্রেস দেওয়া আছে, সেই অ্যাড্রেস কিন্তু আপনাকে কোন জেলায় আপনি করেছেন, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু করতে হবে। এখানে দেখুন স্টেট দেওয়া আছে, ডিস্ট্রিক্ট চুজ করবেন, সাব ডিভিশন চুজ করবেন, ব্লক মিউনিসিপ্যালিটি চুজ করবেন, আপনি কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বা ওয়ার্ডে যদি আছেন ওয়ার্ড চুজ করবেন। এখানে এবার অ্যাপ্লিকেশন ফর ওবিসি, এখান থেকে আপনার কিন্তু পুরোটাই অলরেডি চলে আসবে। যখনই আপনি ডিজিটাল নাম্বারটা এখানে বসাবেন, সেখানে ডিজিটাল নাম্বার বসানোর পরে এই কিন্তু অপশনগুলো আপনি কিছু করতে পারবেন না, এই অপশনটা কিন্তু অটোমেটিক্যালি ফিল্ড হয়ে আসবে, প্রি ফিল্ড অপশন এটা। এরপর আপনি নাম লিখে নেন, বাবার নাম এখানে দেবেন, নাম লিখবেন, বাবার নাম, মোবাইল নাম্বার, মেল আইডি, চারটা দিলেন। ডকুমেন্টস রিকোয়ার্ড, যে কোনো একটা ডকুমেন্টস আপনার লাগবে, এপিক নাম্বার, আধার নাম্বার, বা আপনার যদি কোনো রকম খাদ্যসাথী নাম্বার থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় এপিক নাম্বার অথবা আধার নাম্বারটা আমাদের কাছে সহজলভ্য, সেক্ষেত্রে আমি আধার নাম্বার পুট করবো এখানে। এরপরে আপনার ডেট অফ বার্থ দেবেন, প্রেজেন্ট অ্যাড্রেস দেবেন, এখন কোথায় থাকছেন সেই অ্যাড্রেস কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এটা দেওয়ার পরে আপনাকে দেখুন পোস্ট অফিস, পিন নাম্বার, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, টাউন, এসব দেওয়ার পরে দেখুন আপনার ন্যাশনালিটি ইন্ডিয়ান, রিলিজিয়ান দিতে হবে এখান থেকে, জেন্ডার সিলেক্ট করতে হবে এখান থেকে। এবার ইনকাম সার্টিফিকেট, আপনার যে ইনকাম সার্টিফিকেট আছে সেই ইনকাম সার্টিফিকেটের কিন্তু 100 KB মধ্যে যে ভিডিও ডিক্লেয়ার যে ইনকাম সার্টিফিকেট আছে, সেটা 100 KB মধ্যে আপনাকে PDF ফাইল এখানে আপলোড করতে হবে। অ্যাপ্লিকেন্ট ফটো, আপনার যে অ্যাপ্লিকেশন যিনি করছেন তার এখানে ফটোগ্রাফ আপলোড করতে হবে। এরপরে আপনাকে প্যারেন্টস ডিটেলসে ঢুকতে হবে। প্যারেন্ট ডিটেলসে দেখুন টাইপ অফ অর্গানাইজ, আপনার বাবা বা মা, এটা বাবার ডিটেলস, বাবা যদি সার্ভিস করেন সেখানে কিন্তু আপনাকে এখানে কোন পোস্টে সার্ভিস করছেন এটা কিন্তু আপনাকে মেনশন করতে হবে। যদি না করেন তাহলে নান অফ দ্য অ্যাবাভ করবেন, ঠিক আছে, এখানে নান করতে পারেন। এরপরে মা যদি হাউস ওয়াইফ হয় সেক্ষেত্রে এটা নান করবেন। যদি কোনো জায়গায় কোনো কাজ করার প্রফেশন নট ইকুইভ্যালেন্ট অর কম্পারেবল টু গভর্নমেন্ট সার্ভিস অ্যান্ড বিজনেস ট্রেড স্পেসিফাই, সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো যদি কোম্পানির আন্ডারে কাজ করে সেখানে ক্লিক করবেন, যদি না করেন সেখানে নান সিলেক্ট করবেন। এরপরে দেখুন এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং ওন বাই মাদার, ফাদার, মাইনর চিলড্রেন, এক্ষেত্রে যদি মা বাবার নামে কোনো রকম কোনো এগ্রিকালচার ল্যান্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে লোকেশন, কতটা কতটা জায়গা জমি জমা আছে সেটা কিন্তু এখানে ক্লিক করতে হবে। দেখুন এখানে প্যারেন্টস আপনাকে কিন্তু অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার সোর্সেস, এবারে দেখুন
স্যালারি এবং এগ্রিকালচার ল্যান্ড ছাড়া আরও যদি কোনো রকম কোনো ইনকাম থাকে সেখানে আপনাকে লিখতে হবে। লেখার পর কিন্তু আপনাকে টোটালটা এখানে সার্ভিস সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনি একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ পাবেন এবং তার সাথে দুটো আরও ডকুমেন্টস পাবেন। ওগুলো সাইন করে আপনাকে সংশ্লিষ্ট এসডি অফিসে জমা করতে হবে এবং তার সাথে ডকুমেন্টস হিসাবে আপনার কিন্তু যে ডকুমেন্টসগুলো লাগবে সে তার মধ্যে আধার কার্ড থাকবে, ভোটার কার্ড থাকবে এবং তার সাথে আপনার বিডিও সাহেবের ইনকাম সার্টিফিকেটের জেরক্স থাকবে। হ্যাঁ, এই সব থাকার পর এবং সব কিছু ডকুমেন্টস নিয়ে এবং আপনার যে পুরনো কাস্ট সার্টিফিকেট আছে কাস্ট সার্টিফিকেটের জেরক্স লাগবে, পুরোটা নিয়ে ওবিসির অফিসে অ্যাপ্লিকেশন করতে হবে। ওখানে গিয়ে অ্যাপ্লিকেশন করার পর ওনারা অ্যাপ্রুভের বিষয়টা দেখবেন। তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার।